যদি দেখা যাচ্ছে কারো স্বাভাবিক মলত্যাগ হতে হঠাৎ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? স্যার আমরা তো প্রতিদিনই এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এসব করে থাকি। স্যার আমরা কখন বুঝবো বা কি কি লক্ষণ দেখা দিলে স্যার আমরা বুঝতে পারি যে এখন আমাদের কোলোনোস্কোপিটা করা দরকার? আসসালামু আলাইকুম। মিনার্ভা হসপিটাল লিমিটেডে আমার চেম্বার থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে বরাবরের মতো আরো অনেকগুলো এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করলাম। তো এই মুহূর্তে আপনাদের সামনে সেই এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপির অভিজ্ঞতা শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? স্যার আমরা তো প্রতিদিনই এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এসব করে থাকি। স্যার আমরা কখন বুঝবো বা কি কি লক্ষণ দেখা দিলে স্যার আমরা বুঝতে পারি যে এখন আমাদের কোলোনোস্কোপিটা করা দরকার? কোলোনোস্কোপি করার দরকার তখনই যখন দেখা যাচ্ছে হঠাৎ করে আমাদের মলত্যাগের অভিজ্ঞতার পরিবর্তন হচ্ছে। যদি দেখা যাচ্ছে কারো স্বাভাবিক মলত্যাগ হতে হঠাৎ করে দেখা যাচ্ছে তার কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে, কিংবা হঠাৎ করে দেখা দিচ্ছে তার ডায়রিয়ার আবির্ভাব ঘটছে এবং কোনোভাবেই সেটি সমাধান হচ্ছে না। এছাড়া দেখা যাচ্ছে হঠাৎ করে তার ওজন মারাত্মক রকম হ্রাস পাচ্ছে, অর্থাৎ দেহের ওজন কমে যাচ্ছে, অথবা দেখা দিচ্ছে মারাত্মক খাওয়ায় অরুচি দেখা দিচ্ছে, কিংবা দেখা দিচ্ছে যে তার হঠাৎ করে দেহে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, কিংবা দেখা দিচ্ছে পেটের মধ্যে দলা বা চাকা দেখা দিচ্ছে। এ ধরনের অবস্থায় আমরা কোলোনোস্কোপি করব। এছাড়া দেখা যাচ্ছে যে আমরা পায়ুপথে আমাদের মলের সাথে কালো মল যাচ্ছে, অর্থাৎ কালো পায়খানা দেখা যাচ্ছে, কিংবা কখনো কখনো দেখা যায় মলের সাথে রক্ত যাচ্ছে, কিংবা শুধুমাত্র ফ্রেশ রক্ত মলের সাথে পায়ুপথে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি করব। এছাড়া আমরা বলা হয়ে থাকে 50 ঊর্ধ্ব যে কোনো ব্যক্তিরই আমরা স্ক্রিনিং হিসাবে কোলোনোস্কোপি করে থাকবো। কিংবা দেখা যাচ্ছে কারো পারিবারিক ইতিহাসে কোলন ক্যান্সারের ইতিহাস রয়েছে, অর্থাৎ দাদার কিংবা বাবার কিংবা মায়ের পরিবারে কারো কোলন ক্যান্সার রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই তার পরবর্তী বংশধর যাদের রয়েছে তাদেরকে আমরা কোলোনোস্কোপি করব। এছাড়া যদি দেখা যায় পূর্ববর্তী কারো পলিপ রয়েছে কোলনে, অনেক পলিপ অর্থাৎ ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস যাদের রয়েছে, তাদেরও পরবর্তী যে বংশধর রয়েছে তাদেরকেও আমরা কোলোনোস্কোপি করব। তো সামগ্রিকভাবে এই সব কারণে আমরা কোলোনোস্কোপিগুলি করে থাকি। সবাই ভালো থাকবেন, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।